নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে। হ্যাঁ, আপনারা যেটা আন্দাজ করতে পেরেছেন সেটা অবশ্যই হবে, কিন্তু তার আগেও একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। জানেন, এর আগে আমি ব্যারাকপুরে থাকতাম আমার পিসি আর আমার দিদির সঙ্গে। তাই রাস্তার দুধারে এই গাছ, এই স্টেশন, এই রাস্তা বেশ পরিচিত হয়ে ওঠে, আর তাই হয়তো এগুলোকে এখনও মিস করি। যদিও আমরা কেউ আর সেখানে থাকি না, আমার পিসি তার বাড়িতে শিফট করে গেছে, আমার দিদির বিয়ে হয়ে গেছে, আর আমি বাড়িতে। কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটাতে। মাঝে মধ্যে সন্ধ্যাবেলা হলেই আমি আর দিদি বেরিয়ে পড়তাম ঘুরতে। কখনো বা সকালবেলায় মর্নিং ওয়াক, দৌড়নো, আবার কখনো কখনো সন্ধ্যের থেকে রাত পর্যন্ত হাঁটতাম। সেই ফেলে আসা সময়গুলো তো আর ফিরে পাবো না, কিন্তু কি আর করা যাবে, সামনের দিকে তো সবাইকে এগিয়ে যেতে হবে। জানেন, একটা সময় ছিল যখন এখান দিয়ে সাইকেল নিয়েও টই টই করতাম, ইচ্ছে করলে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতাম। আমি আর আমার দিদি একবার সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে একটা মিলিটারি ক্যাম্পেও ঢুকে গেছিলাম। সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ছবি তুললাম। ওখানে একটা বজরংবলীর মূর্তি ছিল, সেখান থেকেও একটু ঘুরে আসলাম। কিন্তু আজ অনেক দিন পরেই ব্যারাকপুর স্টেশনে এলাম। ওই যে ওদিকে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, কখনো কখনো এমনও হয়েছে যে এপাশ থেকে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছি। যাই হোক, সেসব না হয় এখন অতীত থাক, এখন একটু সামনের দিকে এগোই। ব্যারাকপুর স্টেশনটা ভীষণই সুন্দর দেখতে, আমার তো ভীষণই পছন্দ হয়। আপনাদের কার কার পছন্দ হয় কমেন্ট করে জানাবেন। এটা তো আর শুধুমাত্র ব্যারাকপুর স্টেশন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। ব্যারাকপুরে যেমন নর্থ গেট ও মেন গেটটা ভীষণ পছন্দের, মেন গেটের সামনে যে কামানটা আছে সেটিও দেখতে অত্যন্ত ভালো লাগে। এছাড়াও ব্যারাকপুরের যে গান্ধীঘাটটা আছে ওটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা। তবে আজ আর সেখানে যাব না, আজ এসেছি ব্যারাকপুর স্টেশনে একটু বজরংবলীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। সামনে যে আন্টিটি বসে আছেন ওনাকে একবার আমি জিজ্ঞেস করলাম, আমি যদি এখন শ্রীরামপুরে যাই তাহলে কি গিয়ে আমি জগন্নাথ দেবের দর্শন করতে পারবো? তো উনি বললেন যে এখন তো মেলা চলছে, আর উল্টো রথ না আসা পর্যন্ত সেটা তো সম্ভব নয়, তাই আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তাই শুধুমাত্র এই একটা জায়গা থেকেই পুজো দিয়ে নিলাম। এই যে পাশে যে দিদিটি আছে, এনার দোকান থেকে কিছু ধূপকাঠি, আবির এগুলো নিয়ে নিলাম। হ্যাঁ, ফুলটা আর লাড্ডুটা যদিও আমি আগে থেকে আলাদা করেই নিয়ে এসেছিলাম, কিন্তু উনি বললেন যে এর ওপরে রাখো, তাহলে গুছিয়ে নিতে খুব ভালো সুবিধে হবে। তাই সেখান থেকেই আমি জিনিসগুলো নিয়ে এবার মন্দিরের মধ্যে গিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার ভিডিও তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তাই বাইরে বেরিয়ে ক্যামেরাটা অন করলাম, একটু চারিপাশটা আপনাদের ঘুরিয়ে নিচ্ছি। আমি তো অনেক দিন পরেই ব্যারাকপুরটাকে ভালো করে দেখতে পাচ্ছি। আর আপনারা? পুজো দিয়েই বেরিয়ে এলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। হ্যাঁ, এরপরে হয়তো আপনারা অনেকেই বলবেন যে এইমাত্র বজরংবলীর পুজো করে চলে গেছে বিরিয়ানি খেতে। তবে বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না যে এরকম কোনো নিয়ম আছে কিনা। আমরা যেমন সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েও চিকেন বিরিয়ানি খাই, তো আমি ভেবেছি যে হয়তো বজরংবলীর পুজো করেও হয়তো আমি বিরিয়ানি খেতে পারবো। ব্যারাকপুর আসা মানেই তো দাদা বৌদির দিকে একটা লোভনীয় দৃষ্টি আমাদের প্রত্যেকেরই থাকে। যাই হোক, তবে আমি আর বসে খাইনি, ওখান থেকে প্যাকিং করে নিয়ে চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, এখান থেকে সোজা যাব আমার মামার বাড়িতে। হঠাৎ করেই প্ল্যান করলাম যে সোজা মামার বাড়িতে চলে যাই। মায়ের যদি একার যাওয়ার কথা ছিল, তারপর ভাবলাম যে না, আমি যদি বাড়িতে একা একা থাকি তাহলে এই 3-4 দিন আমাকে একা একা রান্না করে খেতে হবে। তার থেকে আমিও যদি মায়ের সঙ্গে মামা বাড়িতে চলে যাই তাহলে আমাকে অন্তত রান্না করে খেতে হবে না। তাই মাকে বলেই দিলাম যে ঠিক আছে, তোমার ব্যাগটা গোছানোর সঙ্গে সঙ্গে আমার ব্যাগটাও গুছিয়ে নিও। আমার মামার বাড়িটা হলো গেদে লাইনে, তাই ব্যারাকপুর থেকে গেদে যাওয়ার জন্য আমাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হলো। যাই হোক, অবশেষে আমি গেদে লোকাল পেয়েছি। কিছু দূর আসার পরে এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার অত্যন্ত ভালো লাগে। এটা কল্যাণী স্টেশনে ঢোকার আগের মুহূর্ত। ভীষণই সুন্দর একটা জায়গা, আপনারা যখন আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে। ছোট বাচ্চা হোক বা বয়স্ক মানুষ, আমরা প্রত্যেকেই জানালার পাশে বসতে ভীষণ ভালোবাসি। জানলা দিয়ে আসা ফুরফুরে হাওয়া
আমাদের প্রাণ শান্ত করে। জানালার বাইরের দৃশ্য আমাদের নজর কাড়ে। আমি তাহলে মামার বাড়ির দিকে এগোই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।